আমি এই ভিডিওতে যে কথাগুলো বলতে যাচ্ছি, এই ভিডিওটা যদি আমার এলাকার কোনো বিএনপি নেতার দেখে বা শোনে, সে আমার মায়ের কনফার্ম রয়েছে। বিএনপির তরফ থেকে আমার মায়ের কনফার্ম। তো যাই হোক, কিছু কথা বলতে চাই যে, বিএনপিকে ধরলাম আমি একটা ভালো দল, ঠিক আছে? তার ভিতর কোনো ভেজাল নেই। নির্ভেজাল দল। মানে দুর্নীতি নেই। এক কথায় কমপ্লিটলি একটা ভালো দল। এখন শুধুমাত্র কি ভালো দল হলেই আর ভালো মানুষ হলেই কি দেশ শাসন করা সম্ভব? বিএনপির সেই যোগ্যতা আছে কি? আপনারা যে তারেক রহমানকে যে প্রধানমন্ত্রী বানাতে যাচ্ছেন, এই তারেক রহমান কি আদৌ একজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মানুষ? খালেদা জিয়াকে বানাইছেন, সেও একজন ভালো মানুষ ছিল। ঠিক আছে? তারেক রহমানও তো ভালো মানুষ না, কিন্তু খালেদা জিয়া ভালো মানুষ ছিল। কিন্তু সে কি আসলে কি দেশকে সঠিকভাবে শাসন করতে পেরেছে? এখন আমাদের এলাকায় যদি একজন ধরেন যে প্রতিটা এলাকায় কিছু মূর্খ মানুষ থাকে, কিন্তু সে সৎ। এখন এই মূর্খ মানুষকে নিয়ে যদি আমি প্রধানমন্ত্রী বানিয়ে দিই, সে কি দেশ চালাতে পারবে? দেশ চালানোর জন্য প্রপার একটা আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। মানুষের ব্রেইন থাকা লাগবে যে কোন সিদ্ধান্তটা নিলে দেশের জন্য ভালো হবে। এরকম কিছু থাকার দরকার আছে, ঠিক আছে? এরকম শিক্ষাগত যোগ্যতা থাকার দরকার আছে। যে আমি কোন জিনিসগুলো করলে, আমি দেশের জন্য কোন জিনিসগুলো প্রপারলি করলে আমার দেশের জন্য ভালো হবে। হ্যাঁ, হয়তোবা আপনার ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার উপদেষ্টা রাখতে পারে। আরে ভাই, একজন মানুষ উপদেষ্টা রাখবে এটা স্বাভাবিক ব্যাপার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাখবে এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাই বলে নিজের যোগ্যতা থাকা লাগবে ভাই। উপদেষ্টা একটা পরামর্শ দেবে। সেই পরামর্শটা আদৌ দেশের জন্য ভালো কি খারাপ, এটা বিবেচনা করার মতন ব্রেন বা শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার আছে। ঠিক আছে? বিএনপির জিয়াউর রহমান ছিল সবথেকে মানে শিক্ষিত ব্যক্তি। মানে প্রধানমন্ত্রী হিসেবে শিক্ষিত। প্রধানমন্ত্রী না, সে হয়তো ছিল আরকি, রাষ্ট্রপতি ছিল। সরি, প্রধানমন্ত্রী বললাম, রাষ্ট্রপতি সেই সময় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার চলছিল। হুম, যাই হোক, সে একজন যোগ্য ব্যক্তি ছিল দেশকে শাসন করার জন্য এবং সে দেশের অনেক উন্নতি করেছে। এডে বাংলাদেশের মানুষ যে জানে, সে ফেলিয়ে দিতে পারবে না। ঠিক আছে? কিন্তু বর্তমানে যে তারেক রহমানকে আপনারা প্রধানমন্ত্রী বানানোর চেষ্টায় আছেন, দল ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবে। কিন্তু সে কি আদৌ দেশকে সঠিকভাবে শাসন করতে পারবে বা চালাতে পারবে? আমার তো মনে হয় না। কারণ ইতিমধ্যে যে এত পরিমাণে ভুল সে করেছে, এই সামান্য বক্তব্য দিতে যে পরিমাণে ভুল করেছে, এই বক্তব্য ভুলের কারণেও মানুষ বলতে পারে যে আসলে শিক্ষাগত যোগ্যতা মানে যোগ্যতা না থাকলে মানুষ যেটা বলে আরকি, যোগ্যতা নেই। বক্তব্য দিতে সেই যোগ্যতাও তার নেই। সে দেশ চালাবে কিভাবে? সারা জীবন লন্ডন থেকে এসে সে এখন দেশ চালাতে যাচ্ছে। প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। হ্যাঁ? এটা কি আদৌ সম্ভব? হুম? তাই যারা বিএনপি করছেন বা বিএনপি দলকে সাপোর্ট করেন, তাদেরকে বলছি, আপনারা কাকে প্রধানমন্ত্রী বানাতে যাচ্ছেন একটু ভেবে চিন্তে কথা বলুন। ঠিক আছে? ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন আরকি। আর যারা মানে নিরপেক্ষ, যারা জামাত ইসলামও না, বিএনপি না, যে দলকে যে আরকি যে দল বাংলাদেশকে সঠিক পর্যায়ে নিয়ে যেতে পারবে, এমন একটা দলকে চাচ্ছেন, তারাও ভেবে চিন্তে ভোটটা দিয়েন। আপনার মূল্যবান ভোটটা দিয়েন। কারণ এই ৫ বছর পর আপনি এই সুযোগটা পান। ঠিক আছে? এটা সিদ্ধান্ত আপনার।